تباركت رحمت على سيدنا إبراهيم وعلى آل سيدنا إبراهيم إنك حميد مجيد بسم الله الرحمن الرحيم إنما المؤمنون الذين آمنوا بالله ورسوله ثم لم يرتابوا وجاهدوا بأموالهم وأنفسهم في سبيل الله أولئك هم الصادقون صدق الله العلي العظيم درود شریف پڑھیے اللهم صل وسلم علی رسول الکریم رحمت للعالمین شافی المسلمین سیدنا مولانا نبینا محمد وعلى آله وعلى بیته اولاده وذریته ازواجه اصحابه اولیاء امتی اجمعین كما صليت وسلمت وباركت رحمت على سيدنا إبراهيم وعلى آل سيدنا إبراهيم إنك حميد مجيد محدث محترم উলামায়ে কেরাম সামনে উপস্থিত আমার মুসলমান ভাই ও বাবাজিরা পর্দার অন্তরালে আমার পর্দানসীন মা ও বোনেরা প্রত্যেককে আমার সালাম আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজ আল্লাহ পাকের অশেষ দয়া, অশেষ করুণা, অশেষ মেহেরবান, যিনি দয়া করে মায়া করে আমাদের গুনাহ মাফ করার উদ্দেশ্যে আমাদেরকে জান্নাতি বানানোর জন্য এই পবিত্র কোরআনী নুরানি গুনাহ মাফের মজলিসে আসার এবং বসার তৌফিক দান করেছেন। সেই জন্য সর্বপ্রথম সেই মহান স্রষ্টার দরবারে একবার কলেমাতুল শুকর আদায় করি, প্রত্যেকেই বলি আলহামদুলিল্লাহ। তারপরে পরে জানাই যে নবীকে না সৃষ্টি করলে আল্লাহ আসমান জমিন চাঁদ সূর্য এমনকি একটা ছোট্ট ধূলিকণাও সৃষ্টি করত না। সেই মহামানবের প্রতি অসংখ্য দরুদ ও সালাম বর্ষিত। আমরা প্রত্যেকেই বলি আল্লাহুম্মা আমিন। আল্লাহ, আমি কোনো আলেম নই, আমার মধ্যে তেমন কোনো জ্ঞান নাই যে আপনাদের মতো জ্ঞানী গুণী আল্লাহওয়ালা মানুষের সামনে বয়ান করে শোনাবো। আল আমরু ফাওকাল বিল আদব, কেবলমাত্র সেই কামেল মুর্শিদের হুকুম হয়েছে, গুনাহগার দাঁড়িয়েছি মাত্র। আমা তৌফিক ইল্লা বিল্লাহ, আল্লাহ যদি তৌফিক দেন তবেই জবান খোলা সম্ভব। কারণ এই মজলিস হলো আল্লাহর মজলিস, তার রসুলের মজলিস, কামেল ওলি আল্লাহর মজলিস। এই মজলিসে আর এই মেম্বার হলো মেম্বারে রসুল। এই মেম্বারে রসুলের বয়ান করতে গেলে সেই রসুলের গুণ লাগবে, রসুলের গুণে গুণান্বিত হতে হবে। যদি রসুলের গুণে গুণান্বিত না হন তাহলে এই মেম্বারে বয়ান করার যোগ্যতা আপনার নাই। আমার আল্লাহ পাক সেই যোগ্যতার কথা কালাম পাকের মধ্যে কোট করে দিলেন, ইত্তাবিউ মাল্লা ইয়াসালুকুম ওয়া আজরুম ওয়া হুম মুহতাদুন। যারা মানুষকে হেদায়েতের পথে মেম্বারে রসুলে দাঁড়িয়ে মানুষকে দ্বীনের পথে আল্লাহর কথা বয়ান করে শোনাবে, সর্বপ্রথম তাকে নিজে ওই কথার উপর আমল করতে হবে। আগে যে নিজের জিন্দেগিটা আমলের জিন্দেগি তৈরি করতে হবে। এই জন্য জামানার মুজাদ্দিদ সুফি মুফতি আজম নাসির রহমাতুল্লাহ আলাইহি তিনি নিজে ইলম শিক্ষা করলেন, জ্ঞান অর্জন করলেন। তারপরে সেই ইলমটাকে বাস্তবায়নের জন্য, আমলের জন্য বিভিন্ন ওলি আল্লাহর দরবারে সহবতে গিয়ে তিনি তার ইলমটাকে আমলে বাস্তবায়ন করেছেন। তারপরে তিনি
বয়ান করে দিয়েছেন। দ্বিতীয় নম্বর গুণ হলো যে তিনি যে আল্লাহর পথে মানুষকে দাওয়াত দিবেন, এই দেওয়ার বিনিময়ে কোন মানুষের কাছে তিনি নজর নেওয়ার চুক্তি কন্ট্রাক্ট করবে না। একমাত্র আল্লাহর রাস্তায় এই দিনের কাজ করতে হবে। এই দুই গুণ সম্পন্ন ব্যক্তিগণ হলো নবীর উত্তরাধিকারী। সমস্ত নবীগণের মধ্যে এই দুটো গুণ বিদ্যমান ছিল, জোরে বলি। তা এই দুই গুণ লাগবে। সুতরাং আল্লাহ পাক আমাদের সবাইকে সেই আমলের জিন্দেগি গঠন করার তৌফিক দান করুন। আপনাদের সম্মুখে সূরা হুজরাতের 15 নম্বর আয়াত তিলাওয়াত করেছি। এই আয়াতের মধ্যে আল্লাহ পাক সাদিকিন বান্দার কিছু গুণ, কিছু বৈশিষ্ট্যের কথা তুলে ধরেছে। মুমিন তারা যাদের প্রথম নম্বর গুণ হবে, তারা ঈমানওয়ালা হবে। তারা আল্লাহ এবং তার রাসূলের প্রতি ঈমান আনবে, আর আনার পরে সেই ঈমানের মধ্যে আর কোনো সন্দেহ থাকবে না। আর দ্বিতীয় নম্বর গুণ হলো ঈমান আনার পরে তার জান এবং মাল দিয়ে আল্লাহ রাস্তায় জিহাদ করবে। এই দুই গুণ সম্পন্ন ব্যক্তি আমার আল্লাহ পাক জানিয়ে দিলেন, উলাইকা হুমুস সাদিকুন, এরাই হলো সত্যবাদী, এরাই হলো কামেল ওলি আল্লাহ। আমার আল্লাহ পাক এই কামেল ওলি আল্লাহ সত্যবাদীদের সহবত থাকার জন্য আমাদেরকে হুকুম দিয়েছেন সূরা তাওবার মধ্যে, ওয়াকুনু মা'আস সাদিকিন, তোমরা একজন সত্যবাদীর সহবত অবলম্বন করো। তাহলে সত্যবাদীর সহবত অবলম্বন করলে কি লাভ হবে? সেই কি লাভ হবে আল্লাহ কালাম পাকের মধ্যে বিস্তারিত জানিয়ে দিলেন। সূরাতুল বুরুজের মধ্যে সেই ঘটনা দিলেন যে একজন ওলি আল্লাহর সহবতে গেলে আপনার কি লাভ হবে। বহুকাল পূর্বে একজন জালেম বাদশা ছিল। সেই বাদশার একজন জাদুকর ছিল। সে জাদুবিদ্যার সাহায্যে ওই বাদশাকে সহযোগিতা করত। জাদুকর বিদ্ধ হয়ে গিয়েছে, ক্ষমতা কমে গিয়েছে, এখন আর রাজাকে সে ঠিক মতো সহযোগিতা করতে পারে না। এই জন্য জাদুকর রাজাকে পরামর্শ দিলেন, বাদশাহ একজন যুবককে ঠিক করে দেন, আমি আমার জাদুবিদ্যাটা তাকে শিখিয়ে দেব। আমার বর্তমানে আমি যখন এই দুনিয়া থেকে বিদায় নেব, অকর্মণ্য হয়ে যাব, তখন ওই বালক আপনার রাজকার্যে সহযোগিতা করবে। রাজা জাদুকরের সেই পরামর্শটা গ্রহণ করে নিলেন। 12 বছরের একটা যুবককে ঠিক করা হলো। এই যুবক প্রত্যেক দিন ওই জাদুকরের কাছে গিয়ে সকালবেলা জাদুবিদ্যা শিখতে থাকলো। এই রকম ভাবে সকালবেলা জাদুবিদ্যা শিখতে যায়, আবার শিক্ষা দীক্ষা সেরে আবার ঘরে ফিরে আসে। ওই রাস্তার মাঝে একজন আল্লাহওয়ালা ব্যক্তি ছিল, একজন আল্লাহর আবেদ বান্দা ছিল, একজন আল্লাহর মেহবুব বন্ধু বান্দা ছিল। ওই বন্ধুর হুজরা মুবারকের পাশ দিয়ে ওই বালকটা যখন যেতে যেতে একদিন ওই বালকের সঙ্গে ওই আল্লাহর বন্ধুর পরিচয় হয়ে যায়। একটা মানুষ যদি প্রত্যেক দিন সামনে দিয়ে যায় হুজরাত, তো সেই মানুষের ওই আল্লাহর ওলির নেক নজরটা ওই বালকের উপর পড়ে যায়। খালি ওলি আল্লাহর নেক নজর আমাদের জন্য, আমাদের নসিবটাকে খুলে দিতে পারে। ওই নেক নজর যখন পড়ে যায়, ওই বালকের সঙ্গে আলাপ হয়ে যায়। ওই বালকের সঙ্গে প্রত্যেক দিন কিছুক্ষণ বসে বসে কথোপকথন শুরু হয়ে যায়, আলাপ পরিচয় শুরু হয়ে যায়। এই রকম ভাবে ওই বালকটা আস্তে 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 ওই আল্লাহওয়ালা আল্লাহর বন্ধুর সঙ্গে একটা মহব্বত, একটা ভালোবাসা তৈরি হয়ে যায়।
এই ভালোবাসা তৈরি হতে হতে ওই আল্লাহ ওয়ালার সহবতে থাকার কারণে, ওই আল্লাহ ওয়ালার সহবতে থাকার কারণে, আল্লাহর ওলিদের সহবতে থাকার কারণে ওই বালকের মধ্যে আল্লাহ পাক ঈমানের নূর দাখিল করে দেন। তাহলে সহবতে থাকলে কি হয় দেখো। আজকে দেখো সুফি মুয়াজ্জিন রহমাতুল্লাহ আলাইহি সেই চাকদায় বাড়ি মেদিনীপুরে, তিনি কি ছিলেন? একজন রাজমিস্ত্রি, অত্যাধিক গরিব ঘরের একটা সন্তান। তিনি ওই মুর্শিদের কদমে এসে ঝুঁকে গেলেন। মুর্শিদের কদমে এসে ঝুঁকে গিয়ে এমন ঝুঁকে গিয়েছে, এমন ঝুঁকে গিয়েছে, আল্লাহ পাক তাকে কবুল করে সুফি আজান গাছি রহমতুল্লাহর খলিফা হিসাবে ওই গদিতে বসিয়ে দিয়েছে। সহবতের গুণ সেই কালাম পাকের সঙ্গে একটু মিলিয়ে দেখো ভাই, হাক্কানি আঞ্জুমানটা কি আছে, কিভাবে এই ওলি আল্লাহরা এই গদিতে বসছে, একটু কালাম পাকের সঙ্গে একটু মিলিয়ে দেখো। কারণ আল্লাহর ওলি হতে গেলে আপনার ওই নফল দ্বারাই আল্লাহর ওলি হওয়া যায়, নফল ইবাদত দ্বারা আল্লাহর ওলি হওয়া যায়। ওই সঙ্গে সহবতে থাকার ফলে ওই বালকেরা ওই জাদুঘরের কাছে যেতে ভালো লাগে না, তার মনে দ্বন্দ্ব শুরু হয়ে যায়। যখন তার ঈমানের নূর ভিতরে প্রবেশ করে গিয়েছে, তখন ওই বালকের মধ্যে দ্বন্দ্ব শুরু হয়ে গিয়েছে। একদিকে সে জাদু শিখছে, আর একদিকে ওই আল্লাহওয়ালা সহবতের থাকুন ঈমান তার ভিতরে ঢুকে গিয়েছে। তাহলে ঈমানের সঙ্গে একটা কি সংঘর্ষ বেঁধে গিয়েছে। ওই বালকটা চিন্তা করলো, না 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 না, একটা পরীক্ষা করা যাক, একটা পরীক্ষা করতে হবে। এই পরীক্ষা যদি পাস করে যাই তাহলে আমি মেনে নেব আল্লাহ সত্য আছে, ওই জাদুঘর মিথ্যা আছে। আর যদি পরীক্ষায় ফেল করে যাই তাহলে আমি মেনে নেব এই আল্লাহ সত্য নয়। তিনি এই মনস্থির করে রাস্তা দিয়ে যাচ্ছে। রাস্তা দিয়ে যেতে যেতে গিরিপথ পড়লো সামনে, দুই দিকে পাহাড়, মাঝখানে রাস্তা। সেই রাস্তার মাঝখানে একটা বিশাল সিংহ শুয়ে আছে। কোন রিয়াতের মধ্যে এসেছে একটা বিশাল অজগর ওই রাস্তার মাঝখানে শুয়ে আছে। একটা সিংহ অথবা একটা অজগর সাপ। রাস্তার ওপারে মানুষ দাঁড়িয়ে আছে, এপারে মানুষ দাঁড়িয়ে আছে। এপার থেকে ওপারে যেতে পারছে না, ওপার থেকে কেউ এপারে আসতে পারছে না। এমতাবস্থায় ওই বালকটা সেখানে উপস্থিত হয়ে যায়। তিনি উপস্থিত হয়ে তিনি চিন্তা করতে লাগলেন, এই তো উপযুক্ত সময় এসেছে, আমার ঈমানের পরীক্ষাটা আমি এখনই করে নেব। তিনি চিন্তা করলেন, আর চিন্তা করে তিনি নিয়ত করে নিলেন, এই মাটি থেকে ছোট্ট এক টুকরো কাকড় আমি তুলে নেব, আর ওই কাকড়টা তুলে নিয়ে আমার আল্লাহ তাআলার নামে ওই জন্তুটার দিকে, ওই সিংহের দিকে ছুঁড়ে মারবো। ওই সিংহটা যদি এই কাকড়ের আঘাতে মারা যায় তাহলে আমি মেনে নেব আমার আল্লাহ সত্য আছে, আমার মধ্যে আর কোনো সন্দেহ থাকবে না। এই নিয়ত তিনি করে নেন। নিয়ত করার সঙ্গে সঙ্গে ওই বালকটা একটা রাস্তা থেকে ছোট্ট এক টুকরো কাকড় তুলে নিলেন, আর ওই কাকড়টা তুলে নিয়ে আমার আল্লাহ পাকের নাম নিয়ে যখন ওই সিংহের দিকে ছুঁড়ে মারলো, সিংহের গায়ে লাগার সঙ্গে সঙ্গে ওই সিংহটা সেখানে ছটফট করতে করতে মারা গেল। ওই বালকের তখন ঈমানটা পাকা হয়ে গেল। ঈমানের মধ্যে আর কোনো সন্দেহ থাকলো না যে ঈমানটা তার মধ্যে ঢুকেছিল, ওই ঈমানটা তখন কামেল ঈমানে পরিণত হয়ে গেল। আজ দেখো আমরা বহু লোক দরবারে যাই, কিন্তু আমাদের মধ্যে থেকে সুফি গদ্দানসিন মাস্টার হুজুর কেলার দামন বরকাতুহু আলিয়া তিনিও গিয়েছিলেন, কিন্তু তিনি তার ঈমানটাকে সেই কামেল পর্যায়ে নিয়ে পৌঁছে গিয়েছিলেন। তার ঈমানের মধ্যে আর কোনো সন্দেহ ছিল না। কিন্তু আমাদের ঈমানের মধ্যে সেই পর্যায়ে পৌঁছতে পারেনি। যখন আমরা বিপদে পড়ি সঙ্গে সঙ্গে আমরা কি করি? বন্ধনের কাছে ছুটে যাই। যখন আমরা বিপদে পড়ি কোনো অন্যায় গর্হিত কাজ করে ফেলি, আর আল্লাহর রাস্তা থাকে না, আল্লাহর উপর তাওয়াক্কুলটা আমরা ছেড়ে দিই। কিন্তু তাদের তাওয়াক্কুলটা ছিল সম্পূর্ণভাবে আল্লাহর উপরে। এই জন্য আয়াতের মধ্যে বলেছেন মুমিন তারা
যারা ঈমান আনার পর ঈমানের মধ্যে আর সন্দেহ রাখবে না। তাহলে প্রথম অংশটা মিলল। আমার আল্লাহ পাক ওই বালকটা যখন কামেল ঈমানে পরিণত হয়ে গেল, আমার আল্লাহ পাক ওই বালককে তখন মুস্তাজাবুদ দাওয়াত বানিয়ে দিল। মুস্তাজাবুদ দাওয়াত কাকে বলে? যে ব্যক্তি হাত তুলে দোয়া করে তার দোয়াটা আল্লাহ পাক কবুল করে থাকে। অর্থাৎ যার দোয়াটা আল্লাহর কাছে কবুল হয়ে যায় ওই ব্যক্তি মুস্তাজাবুদ দাওয়াত আছে। হযরতে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বিশ্ব নবীর কাছে এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবুল্লাহ, আপনি আমার জন্য একটু দোয়া করুন, আল্লাহ যেন আমাকে মুস্তাজাবুদ দাওয়াত বানিয়ে দেন। জবাবে বিশ্ব নবী জানান, ইয়া আনাস, ইয়া আনাস, তুমি যদি মুস্তাজাবুদ দাওয়াত বানতে চাও তাহলে তুমি হালাল উপার্জন করো, আর হালাল উপার্জন করে হালাল রুজি তুমি খেতে পারো, তাহলে আল্লাহ পাক তোমাকে মুস্তাজাবুদ দাওয়াত বানিয়ে দেবে। তাহলে হযরতে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বিশ্ব নবীর কাছে আরজ করলেন যে আপনি আমার জন্য একটু দোয়া করুন, আল্লাহ যেন আমাকে মুস্তাজাবুদ দাওয়াত বানিয়ে দেয়। কিন্তু বিশ্ব নবী কি বললেন? বাবা, যদি তুমি মুস্তাজাবুদ দাওয়াত বানতে চাও, হতে চাও, তাহলে তুমি হালাল উপার্জন করো আর হালাল খাদ্য খাও এবং হালাল দ্বারা তোমার পরিবারের ভরণ পোষণ করো, তাহলে আল্লাহ তোমার মুস্তাজাবুদ দাওয়াত বানিয়ে দেবে। এই জন্য জামানার মুজাদ্দিদ হযরত মাওলানা শাহ সুফি মুফতি আজম গাছী রহমাতুল্লাহ আলাইহি তিনি আমাদেরকে তার ৩য় নম্বর সবকে দিলেন, বাবা তোমরা হালাল রুজি খাও। এই হালাল রুজি না খেলে তোমার নামাজ কবুল হবে না, তোমার রোজা কবুল হবে না, তোমার দোয়া কবুল হবে না, তোমার কোনো নেক কাজ কবুল হবে না। এই জন্য তুমি হালাল খাদ্য খেতে হবে। যদি তুমি হারাম খাদ্য খাও তাহলে তোমার কোনো ইবাদত আল্লাহর কাছে গ্রহণযোগ্য হবে না। তোমার নামাজ যদি কবুল করতে চাও, তোমার দোয়া যদি কবুল করতে চাও, তোমার নেক কাজ যদি কবুল করতে চাও, তাহলে তুমি হালাল খাদ্য খাও, হালাল দ্বারা পরিবারের প্রতিপালন করো। এই জন্য তিনি হালালের উপর এত জোর দিয়েছে যে তোমার দোয়াটা আল্লাহ গ্রহণ করবে যদি তুমি হালাল খাও, যদি তুমি হালাল উপার্জন করো। কিন্তু আফসোস, আজ আমরা সেই হালালের চিন্তা করি না, ফিকির করি না, তাগিদ করি না, একটু চেষ্টাও করি না। আমাদের সামনে যাই আসে বিনা বিচারে নির্বিধায় গ্রহণ করি, খেয়ে ফেলি। কিন্তু আল্লাহ পাক আমাদের জ্ঞান দিয়েছে, বিবেক দিয়েছে, বুদ্ধি দিয়েছে, সব কিছু আমরা ওই ভাড়ে জোগাড় করে রেখেছি। লোভের বশবর্তী হয়ে আমরা আজ ধ্বংসের দিকে চলে গেছি। ওই বালকটা যখন মুস্তাজাবুদ দাওয়াত হয়ে গেল, গ্রামের মানুষরা, ওই রাজ্যবাসীরা ওই বালকের কাছে আসতে থাকলো। ওই বালকের কাছে যারা আসতে থাকলো, বিভিন্ন দোয়া চাইতে থাকলো। যে জন্মান্ধ কোনোদিন চোখে দেখেনি, তার ওই বালকের দোয়ায় আল্লাহ তার চোখ ভালো করে দিলেন। কুষ্ঠ রোগ হয়েছে, ওই বালকের দোয়ায় আল্লাহ তার কুষ্ঠ রোগ ভালো করে দিলেন। গ্রামে এইভাবে যখন তার কাছে রোগ ভালো হতে থাকলো, বিপদ আপদ দূর হতে থাকলো, সমস্ত রাজ্যবাসীর কাছে এই খবরটা পৌঁছে গেল। এই খবরটা ছুটতে ছুটতে রাজার রাজদরবারেও পৌঁছে গেল। সেই রাজদরবারে ছিল একজন উজির। সেই উজির কিছুদিন হলো অন্ধ হয়ে গিয়েছে, সে চোখে দেখতে পায় না। সেই উজিরের কানে যখন সংবাদ আসলো, উজিরটা কি করলো, তার বিশাল ধন সম্পদ নিয়ে ওই বালকের দরবারে হাজির হয়ে গেল। আর ওই বালককে আরজ করলো, ওহে বালক, তুমি তো সেই বালক যে আমাদের বাদশাহ জাদুবিদ্যা শিখতে পাঠিয়েছিল। তুমি তো সেই বালক, তুমি নাকি দোয়া করে দিলে মানুষের চোখ ভালো হয়ে যায়, কুষ্ঠরোগীর কুষ্ঠরোগ সেরে যায়, বিপদ দূর হয়ে যায়, বালা দূর হয়ে যায়।
ওই বালকটা তখন বলে, না 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 না, আমি দোয়া করি, আমি কিছু করি না, আমি কিছু করি না, আমার আল্লাহ পাক সমস্ত মানুষের বিপদ আপদ সেবা করে থাকেন। তাহলে কৃতিত্ব নিল কে? সে নিজে নিল, নিজেকে বিলীন করে দিয়েছে, নিজেকে শেষ করে দিয়েছে, মিটিয়ে দিয়েছে, সেই জন্যই তার এত বড় দরজার অধিকারী হয়েছে। কিন্তু আমরা আজকের আমিত্বকেই বজায় রেখেছি। আমি অমুক পদের অধিকারী, আমি অত সম্পদের অধিকারী, আমি সমাজের গণ্যমান্য ব্যক্তি, আমি সমাজে প্রতিষ্ঠিত ব্যক্তি, আমি এই পদের অধিকারী। কিন্তু যেদিন আমাদের মৃত্যু হয়ে যাবে, আমাদের সময় শেষ হয়ে যাবে, সেদিন আর কোনো পদ থাকবে না, কোনো সম্পদ থাকবে না, কোনো জারি জুরিও থাকবে না। থাকবে ভাই? একটু কথা বলি, না থাকবে না। তাহলে যত অহংকার, যত তাকব্বুরি এই দুনিয়ার কয়েক দিনের জন্য, যখন আমাদের নিঃশ্বাস শেষ হয়ে যাবে, এমনকি বাপ মায়ের দেওয়া নামটাও ঘুচে গিয়ে আমার নামটা সেদিন হয়ে যাবে লাশ। ওই বালকটা তখন বলল, না না না, আমি ভালো করি না, আমি ভালো করি না, আমার স্রষ্টা, আমার মালিক সকলের বিপদ আপদ, সকলের রোগ থেকে ভালো করে থাকে। বলল, আমার এই সম্পদ গুলো তুমি নিয়ে নাও, এর বদৌলতে আমার চোখ দুটো ভালো করে দাও। ওই বালক তখন বললেন, না 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 না, তোমার সম্পদে আমার কোনো কাজ নাই, আমার কোনো প্রয়োজন নাই, তোমার সম্পদ তুমি নিয়ে যাও। তুমি যদি ঈমান আনতে পারো সেই মালিকের প্রতি, তুমি যদি ঈমান আনো, আমি আল্লাহর কাছে তোমার জন্য দোয়া করব। ওই অন্ধ ব্যক্তি, ওই উজিরটা চিন্তা করলো, চোখ আমার চলে গিয়েছে, দুনিয়া আমার অন্ধকার হয়ে গিয়েছে, আমি যদি ঈমান আনার বদৌলতে আমার চোখ দুটো ভালো হয়ে যায়, আমি প্রস্তুত আছি, আমি প্রস্তুত আছি। ওই উজিরটা ঈমান নিয়ে আসলো। ওই বালক হাত তোলার সঙ্গে সঙ্গে ওই উজিরের চোখ দুটো ভালো হয়ে গেল। ওই উজিরটা আনন্দে লাফাতে 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 রাজ দরবারে ফিরে এলো, রাজার কাছে ফিরে এলো, আর নিজের কুর্সিটা টেনে নিয়ে, নিজের চেয়ারটা টেনে নিয়ে তিনি নিজের উজিরের চেয়ারে বসে গেল। বাদশাহ হাঁক দিয়ে বলে, ও উজির, তুমি তো অন্ধ ছিলে, চোখে দেখতে পেতে না, তোমার চোখ ভালো হলো কি করে? তখন ওই উজিরটা বলল, আমার মাবুদ, আমার আল্লাহ আমার চোখ ভালো করে দিয়েছে। আমরা বলি কি, ডাক্তার ভালো করেছে। কি বলি? ডাক্তার। আল্লাহ কালাম পাকের মধ্যে আমাদের শিক্ষা দিচ্ছে যে তোমরা কেমন শব্দ ব্যবহার করবে। তাহলে ভালো করার মালিক কে? একটু কথা বলি, আল্লাহ। ভালো করার মালিক আল্লাহ। এই কথাটুকু বলতেও আমাদের অন্তরে বাজছে। তারপরে আমরা কোন দরজার মুসলমান, কোন ইমানের মুসলমান, আমরা কোন পর্যায়ের আমরা ইমানদার? আমরা শুধু দাবি করি ইমানদার, দাবি করি মুসলমান, কিন্তু হকিকতে আমাদের ইমানটা কোথায়, মুসলমানই আমাদের কোথায়, একটু ভাবলেই বোঝা যাবে আমরা কোন পর্যায়ে। কারণ সেই স্রষ্টার প্রশংসা করবো আমাদের জবান থেকে শব্দ নাই। ওই উজিরটা তখন সদ্য ঈমান নিয়ে এসেছে, কিন্তু ঈমানের সেই মজেজাটা দেখেছে। সে ওই বালকের কাছে তার কারামত, আল্লাহর কারামতটা দেখে নিয়েছে, আল্লাহর নিদর্শন দেখে নিয়েছে। ওই জন্য ওই উজিরের মধ্যে ঈমানের প্রতি আর সন্দেহ ছিল না। ওই উজিরটারও ঈমানে কামেলে পরিণত হয়ে গিয়েছিল। এই জন্য সে বলেছিল, ওই বাদশা ডাক দিয়ে বলে, আমি তো তোমাদের খোদা, আমি ছাড়া আর কোন খোদার প্রতি তুমি ঈমান এনেছো? তুমি ওই খোদাকে ছাড়ো, আমাকে খোদা বলে না যদি মানো, তাহলে তোমাকে হত্যা করা হবে, শুলে দেওয়া হবে, তোমাকে শাস্তি দেওয়া হবে। ওই উজিরটা বলল, আমাকে মেরে ফেলে দাও, আমাকে কতল করে দাও, শুলে দাও, কিন্তু যে ঈমানের স্বাদ আমি পেয়ে গিয়েছি,
ছাড়তে পারবো না, ছাড়তে পারবো না। তাহলে ঈমান কি হলো? কামেল পর্যায়ে চলে যাওয়ার কারণে তার সামনে মৃত্যু, তাকে কতল করা হবে ঈমানের কারণে, কিন্তু সে জীবন দিতে রাজি আছে, কিন্তু সে ঈমান ছাড়তে রাজি নয়। আজ সাহাবাদের জিন্দেগির দিকে তাকিয়ে দেখুন, তারা যুদ্ধ করেছে, ঢাল ছিল না, তরবারি ছিল না, অস্ত্রশস্ত্র ছিল না, বাহন ছিল না, রসদ ছিল না, কিন্তু তারা তা সত্ত্বেও যুদ্ধের ক্ষেত্রে ছুটে গিয়েছে। তারা জানে যে এই তরবারির আকারে এই যুদ্ধক্ষেত্রে যদি আমি মৃত্যুবরণ করতে পারি, তাহলে আল্লাহর কাছে আমি শহীদের মর্যাদা পাবো। জোরে বলি। কারণ তাদের ঈমান ছিল, ঈমানে কামেল ছিল, তাদের ঈমানের মধ্যে আর কোনো সন্দেহ ছিল না। এই সন্দেহ না থাকার কারণে তাদের কাছে এই দিনের কাজ, আল্লাহর রাস্তায় কাজ করা সহজ হয়ে গিয়েছিল। কিন্তু আমাদের ঈমান সেই পর্যায়ে পৌঁছায়নি, সেই কামেল পর্যায়ে না পৌঁছানোর কারণে আমরা ওই আল্লাহর রাস্তায় কাজ করতে পারি না, আমরা আমাদের মাল দিতে পারি না, আমরা আমাদের সম্পদ দিতে পারি না, আমরা আমাদের জীবন আল্লাহর রাস্তায় ব্যয় করতে পারি না। আজ দেখো সুফিয়ান নাসির রহমাতুল্লাহ, তিনি জমিদারের সন্তান, সমস্ত জীবন তিনি ত্যাগ করলেন, তিনি জমিদারি ছাড়লেন, তিনি সুরির জঙ্গলে চলে গেলেন, সারা জীবনটা শুধু আল্লাহ আল্লাহ করে তিনি কাটিয়ে দিলেন। কত বড় ত্যাগ তিনি করলেন। আর আমরা তো এই একদিন ঘর ছাড়তে পারি, সারা জীবনটা তিনি ঘর ছাড়লেন, সম্পদ ছাড়লেন। ওই বাদশা যখন ওই উজিরকে ওই রাজ দরবারে বাঁধা হলো, আর ওই বালককে ধরে আনা হলো, ওই বালককে প্রহার করা হলো, ওই আল্লাহর ওলিকেও ধরে আনা হলো, তিনজনকে ওই রাজ দরবারে বেঁধে, আর ওই প্রথমে ওই উজিরের মাথায় ওই কোরাত রেখে আর তাকে বলা হলো, যদি তুমি ঈমান না ছাড়ো এই কোরাত দিয়ে তোমাকে টুকরো করা হবে। এবার বলবো, মাথার উপর কোরাত, বল বেটা। ওই মাথায় যখন কোরাত রাখা হলো, আর যখন তাকে বলা হলো, যদি তুমি ঈমান না ছাড়ো তাহলে তোমাকে কতল করা হবে। ওই উজিরে ঈমানে কামেল হয়ে গিয়েছিল, তার ঈমানটা এমন পর্যায়ে পৌঁছে গিয়েছিল, ওই ঈমানের মধ্যে আর কোনো সন্দেহ ছিল না। যে আয়াতটা তেলাওয়াত করেছি, যে ঈমান আনবে সেই ঈমানের প্রতি আর সন্দেহ থাকবে না, আর নিজের জান এবং নিজের মাল দিয়ে আল্লাহর রাস্তায় জিহাদ করবে। ওই উজিরের সামনে জিহাদের সুযোগ এসে গেল, সে বলল আমি কতল হতে রাজি আছি, কিন্তু আমি ঈমান ছাড়তে পারবো না। ওই উজিরকে ওই কোরাত দিয়ে টুকরো করা হলো। এরপরে ওই আল্লাহর ওলির মাথায় কোরাত রাখা হলো, তাকেও একই প্রশ্ন করা হলো, কিন্তু ওই আল্লাহর ওলি বললেন আমি ঈমান ছাড়তে পারবো না, তাকেও কোরাত দিয়ে দুটুকরো। এরপরে ওই বালক অবশিষ্ট থাকলো। বাদশা চিন্তা করলো, একে কোরাত দিয়ে কাটবো না, একে কোরাত দিয়ে কাটবো না, একে ওই পাহাড়ের উপরে নিয়ে গিয়ে পাহাড়ের চূড়ায় থেকে এই বালককে ধাক্কা মেরে নিচে ফেলে দেওয়া হবে। সৈন্যদের নিয়ে ওই বালককে তখন পাহাড়ের চূড়ায় পৌঁছানো হলো। যখন পাহাড়ের চূড়ায় পৌঁছে গিয়েছে, ওই বালকটা হাত তুলে দিয়েছে, কারণ ওই বালকটা ছিল মুস্তাজাবুদ দাওয়াত। হাত তোলার সঙ্গে সঙ্গে দোয়া করলো, আর আমার আল্লাহ পাক ওই পাহাড়কে কম্পন সৃষ্টি করে দিলেন। কম্পনের চোটে ওই সৈন্য যত গিয়েছিল তারা পাহাড় থেকে পড়ে মারা গেল, সমস্ত সৈন্যগুলো মারা গেল, ওই বালকটা সেখানে সুরক্ষিত রয়ে গেল। আমার তোমার লোক মতো লোক হলে তারা সেখান থেকে পালিয়ে যেত, কিন্তু না, যারা ঈমানের বলে বলিয়ান হয়ে গিয়েছে তাদের কোনো ভয় নেই। এই জন্য আল্লাহ কালাম পাকের মধ্যে বলেছেন, লা খাউফুন আলাইহিম ওয়ালা
কোনো ভয় নাই, এরা কাউকে ভয় করে না একমাত্র তার মাবুদকে ছাড়া। সেই বালকটা ওই পাহাড়ের উপর থেকে আবার ফিরে চলে এলো ওই রাজদরবারে, রাজার কাছে। রাজা জিজ্ঞাসা করলো, তোমার তো মরার কথা ছিল, তুমি কিভাবে বেঁচে এলে? ওই বালকটা বলল, না না না, তুমি আমাকে মারতে পারবে না। ওই বাদশা আবার হুকুম দিলেন, যাও যাও যাও, একে পাহাড়ের উপরে মারা যাবে না, এই মাছ সমুদ্রেতে নিয়ে যাও, আর সমুদ্রের মাঝখানে গিয়ে ওই বালককে ওই সমুদ্রের পানিতে ফেলে দেবে। সৈন্য সামন্তরা তারা ওই সমুদ্রের মাঝখানে নিয়ে গেল। ওই বালকটা হাত তুলে দিলেন, আবার হাত তোলার সঙ্গে সঙ্গে তুফান শুরু হয়ে গেল। নৌকা টলতে থাকলো টলতে থাকলো। নৌকার সেই টলার এতে ওই সৈন্য সামন্ত যত ছিল সমস্ত সব ওই সমুদ্রে পড়ে গেল। সমুদ্রে পড়ে গিয়ে তারা সেখানেই প্রাণ হারালো। ওই বালকটা আবার ফিরে রাজদরবারে চলে এলো। কি ভয় লাগে, কি অকুত, কি সাহস! সেই সাহস নিয়ে আবার রাজদরবারে ফিরে এলো, আর রাজার কাছে এসে বলল, রাজা বাদশাহ, তুমি আমাকে এভাবে মারতে পারবে না, এভাবে সারা জীবন চেষ্টা করলে আমাকে তুমি মারতে পারবে না। আমাকে যদি মারতে হয় আমি যে পদ্ধতি বলবো সেই পদ্ধতি অ্যাপ্লাই করতে হবে। বাদশাহ বলল, কিভাবে তোমাকে মারা যাবে? বললে, একটা বিশাল প্রান্তর অর্থাৎ মাঠ নির্বাচন করতে হবে। সেই মাঠে মাঝখানে একটা গাছের সঙ্গে আমাকে বাঁধবে, সমস্ত প্রজাগণকে খবর দিতে হবে, আর ওই মাঠের চতুর্দিকে সমস্ত প্রজাগণকে দাঁড় করিয়ে দিতে হবে। যেমন আমরা খেলার মাঠে কোনো একটা বল খেলা হলে বা এই ধরনের কোনো খেলা হলে মাঠের চতুর্দিকে একটা সীমানা কাটা থাকে, দাগ কাটা থাকে না? আর সেই দাগের বাইরে চতুর্দিকে চারিদিকে মানুষ ওই খেলাগুলো দেখে। ঠিক এমন কায়দায় ওই মাঠের চতুর্দিকে লোকজনকে সমস্ত প্রজাগণকে দাঁড় করিয়ে দিতে হবে, আর আমার তীর থেকে একটা তীর নিতে হবে, আর আমার আল্লাহর নামটা উচ্চস্বরে নিয়ে ওই তীরটা যখন আমার দিকে মারবেন ওই তীরের আঘাতে আমার মৃত্যু হবে। তাহলে কি বলে দিল? নিজের মৃত্যুর কথা, নিজের মৃত্যুর পদ্ধতিটা ওই বাদশাকে জানিয়ে দিল যে এই পদ্ধতিতে আমাকে মারা হবে। বাদশা সেই মতো চিন্তা করলো, একে যদি জীবিত রাখা যায় তাহলে আমার আর খোদাইত্ব থাকবে না। থাকবে সেই ফেরাউনের বুদ্ধি। আগে কি করেছিল? সমস্ত স্কুল, কলেজ, মাদ্রাসা, পাঠশালা, শিক্ষা সমস্ত কিছু বন্ধ করে দিয়েছে, যাতে মানুষ অশিক্ষিত হয়ে পড়ে, মূর্খ থাকে। এই মূর্খ মানুষের সামনে যেটাই পেশ করবে সেটাই ঠিক বলবে, কারণ তার মধ্যে জ্ঞান থাকবে না, শিক্ষাটাকে ছিনিয়ে নেবে। তো এই বাদশা চিন্তা করলে, এই বালক যদি থাকে আমার খোদাইত্ব খাটবে না, এই বালকের দ্বারা আরো মানুষ ঈমান আনবে, আস্তে আস্তে আমার খোদাইত্ব সব চলে যাবে। সুতরাং এই বালক যেটা বলে সেইভাবে এই বালককে শেষ করে দিতে পারলে আমি বাদশা বনে যাব, আমি খোদা বনে যাব, তাহলে আমার পথের কাঁটা দূর হবে। এইরকম একটা বিশাল প্রান্তর ঠিক করা হলো। সেই প্রান্তরের মাঝখানে ওই বালককে একটা গাছের সঙ্গে বাঁধা হলো, সমস্ত প্রজাগণকে ওই মাঠের চতুর্দিকে দাঁড় করিয়ে দেওয়া হলো। আর দেওয়ার পরে ওই বাদশা এবার চিন্তা করছে, একটু ছলনা করছে যে আল্লাহর নাম তো নিতে হবে, যদি উচ্চস্বরে নেই সমস্ত রাজ্যবাসী তো শুনবে আমার মুখে আল্লাহর নাম। যিনি নিজেই খোদা দাবি করেছে তার মুখে খোদার নাম, তাহলে তার খোদাই তো থাকবে। এই জন্য তিনি একটু ফন্দি করে ওই বালকের তীর না নিয়ে নিজের তীর থেকে তীর মারতেই থাকলো। যত তীর মারে একটাও তীর ওই বালকের গায়ে লাগে না, ওই বালকের গায়ে লাগে না। ওই বালকটা তখন চিৎকার দিয়ে বলে, ওহে বাদশা, এভাবে সারা জীবন চেষ্টা করলে তুমি আমাকে
মা, আমাকে যদি মারতে হয় তাহলে আমি যে পদ্ধতি বলেছি ওই পদ্ধতি তোমাকে ব্যবহার করতে হবে। কারণ আল্লাহ ওয়ালা যারা হয় তারা হয় হিকমতের অধিকারী হয়। আল্লাহ তাদের দিলে হিকমতটা ঢেলে দেয়। কি দেয়? হিকমতটা দেয়। ওই বালকটা এমন হিকমত করেছে, এমন হিকমত ঢুকিয়ে দিয়েছে যে বাদশার আর পিছনের পথ নাই। সে আল্লাহর নাম তার নিতে হবে। আর যদি সে না নেয়, ওই বালককে না মানার কারণে একটা সামান্য বালকের কাছে ওই রাজার পরাজয় বরণ হবে। এটা নৈতিক পরাজয় হবে, এটা কোনো যুদ্ধের পরাজয় না, এটা কোনো যুদ্ধের পরাজয় না, কিন্তু একটা বালকের কাছে না পারার কারণে তার নৈতিক অধঃপতন ঘটবে। সমস্ত মানুষের চোখে বাদশা কি ছোট হবে? তো এই জন্য বাদশা পড়ে গেছে উভয় সংকটে। যদি বালককে না মারতে পারি তাহলেও আমার হাত, আবার যদি বালকের কথা শুনে নিয়ে ওই আল্লাহর নামটা উচ্চারণ করি সেখানেও আমার হার, সেখানেও আমার পরাজয়। নিরুপায় হয়ে বাদশা তখন ওই বালকের তীর নিল, আর তীর নিয়ে উচ্চস্বরে আল্লাহর নাম নিয়ে ওই তীরটা যখন ছুঁড়ে মারলো, ওই তীরটা নিয়ে ওই বালকের গলাটা ফড় ফড় করে দিল। ওই বালকটা সঙ্গে সঙ্গে ওখানে শহীদ হয়ে গেল, বালকটা মারা গেল। এই কঠিন দৃশ্য দেখে, এই দৃশ্য দেখে যত প্রজাগণ সেখানে দাঁড়িয়েছিল সমস্ত প্রজাগণ আল্লাহর নামে স্লোগান দিতে থাকলো। সমস্ত প্রজারা এক বাক্যে ওইখানে দাঁড়িয়ে তারা ঈমান নিয়ে আসলো, অর্থাৎ প্রত্যেকেই ঈমান নিয়ে আসলো। রাজা যে ভয় করেছিল সেই ভয়টা এখন বাস্তবায়িত হয়েছে। মাত্র 3 জন আল্লাহওয়ালা ছিল, এই 3 জন লোককে শেষ করতে গিয়ে সমস্ত রাজ্যবাসী এখন আল্লাহওয়ালা হয়ে গিয়েছে। খালি দেখো, যারা আল্লাহর ওলি হয় নিজের জীবনকে শেষ করে নিজেকে বিলীন করে তারা এই দুনিয়ার জমিনে আল্লাহর দ্বীনকে বাঁচিয়ে রাখে। জোরে বলি। আজ দেখো ছড়ির জঙ্গলে সুফি মুফতি আজম গাছি রহমতুল্লাহ আলাইহি তিনি সেই 14 বছর কঠোর গবেষণা করলেন, কঠোর সাধনা করলেন, আল্লাহর নৈকট্য হাসিল করলেন। কারণ বুখারী শরীফের হাদিসের মধ্যে আমার আল্লাহ পাক জানান, খবরদার তোমরা আল্লাহর ওলিদের বিরুদ্ধাচরণ করো না। আল্লাহর ওলিদের বিরুদ্ধাচরণ যারা করে আমি আল্লাহ তাদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে দিই। আর তোমরা ফরজ দ্বারা আমার নৈকট্য হাসিল করতে পারবে না, এর দ্বারা তোমরা জান্নাতের দাবিদার হতে পারবে না। তোমরা যে ফরজ করো, ওয়াজিব আদায় করো, এর দ্বারা আল্লাহর নৈকট্য হাসিল করতে পারবে না, এর দ্বারা কেউ জান্নাতের দাবিদার হতে পারবে না। তোমরা যদি আমার নৈকট্য হাসিল করতে চাও, আমার নৈকট্য হাসিল করতে চাও, তাহলে তোমরা নফল ইবাদত করো। কি করো? নফল ইবাদত করো। এই নফল ইবাদত যখন শুরু করো, এই নফল ইবাদত যখন বান্দা শুরু করে, আমার আল্লাহ বলেন ওই বান্দার সঙ্গে আমার তখন সম্পর্ক তৈরি হয়, বন্ধুত্বের সূচনা হয়। বান্দা যখন নফল বাড়াতে থাকে, আমার আল্লাহ বলেন বান্দার সঙ্গে সম্পর্ক বাড়তে থাকে, গাঢ় হতে থাকে। একটা পর্যায়ে ওই বান্দা আল্লাহর এত নৈকট্যে চলে যায়, আল্লাহর এত প্রিয় হয়ে যায়, তখন আল্লাহ পাক ওই বান্দা তখন আল্লাহর, ওই বান্দার জবান তখন আল্লাহর জবান হয়ে যায়, ওই বান্দার চোখ তখন আল্লাহর চোখ হয়ে যায়, ওই বান্দার হাত তখন আল্লাহর হাত হয়ে যায়, ওই বান্দার পা তখন আল্লাহর পা হয়ে যায়। কি হয়? ওই বান্দা তখন আল্লাহর বন্ধু পরিণত হয়। এই জন্য জামানার মধ্যে দেখলেন যে আল্লাহর বন্ধু হওয়ার জন্য তোমাদেরকে নফল আদায় করতে হবে। তিনি আমাদেরকে কি করলেন? বাবা তোমরা ফরজ ইবাদতের পরে এই কালাম পাকের ছোট্ট ওয়াজিফা আমল করো। আর তিনি হাদিস শরীফ থেকে আমাদের 5টা কলমা দিলেন, তোমরা এই দোয়া দরুদ, এই কলমা আর শেষে দিলেন দরুদ শরীফ, এইগুলো আমল করতে
করতে থাকো, তোমার আমলনামায় নফল যোগ হতে থাকে, নফল বাড়াতে থাকো। আর তিনি কি বললেন, এইভাবে তুমি যখন ফজরের সময় পাবে, তুমি এই ওটসগুলো আদায় করো, এই ওটসগুলির কিতাব পড়তে থাকো, আল্লাহর কাছে প্রার্থনা করো। আর যখন তোমার ইশরাকের সময় হবে, তুমি 2 রাকাত 4 রাকাত করে 4 রাকাত ইশরাকের নামাজ পড়ে নেবে। কারণ একটা হজ করতে গেলে এখন 4 লাখ 5 লাখ টাকা খরচ হয়, গরিব মানুষ হজ করতে যেতে পারবে না। বাবা আমার আল্লাহ পাক এই দুনিয়ার জমিনে তোমার জন্য হজের ব্যবস্থা করে রেখেছেন। তুমি 2 রাকাত নামাজ পড়বে, আল্লাহ পাক তোমার আমলনামায় একটা মকবুল হজের সওয়াব দান করবে, একটা উমরার সওয়াব দান করবেন। আর বাকি 2 রাকাত নামাজের দ্বারা তোমার সারা দিনের রিজিকের সমস্ত দায়িত্ব আমার আল্লাহ নিয়ে নেবে। এরপরে তুমি কাজে বার হয়ে যাও। যখন তুমি কাজে বার হবে, তুমি নিয়ত করে নাও, আল্লাহ আমাকে যদি জীবিত রাখে, আল্লাহ যদি আমার হায়াতে রাখে, তাহলে জোহরের নামাজটা আমি মসজিদে এসে জামাতের সঙ্গে আদায় করব। আবার তুমি জোহর পড়ে তুমি নিয়ত করে নাও, আল্লাহ যদি আমাকে হায়াতে রাখে, আল্লাহ যদি আমাকে তৌফিক দেন, আবার আমি আসরের নামাজটা এসে এই মসজিদে জামাতের সঙ্গে আদায় করব। এইরকম আসর থেকে মাগরিব থেকে এশা থেকে ফজর, তুমি এই নিয়ত করতে থাকো। আমার আল্লাহ পাক তোমার 24টা ঘন্টা তোমার আমলনামায় ওই ইবাদতের সওয়াব লিপিবদ্ধ করে দেবে। এই হিকমতের বাণী, এই হিকমত দ্বারা সুফি আজম গাজী রহমতুল্লাহ তার খলিফাগণ তার মুরিদদেরকে তিনি বেঁধে দিলেন। সারা বিশ্বে তিনি এই প্রচার কাজ পরিচালনা করে চলেছেন। আজকে দেখো সেই আমেরিকা, আজকে দেখো ফ্রান্স, রাশিয়া, ইন্দোনেশিয়া, জার্মান, হল্যান্ড, হংকং, পাকিস্তান, শ্রীলঙ্কা, বাংলাদেশ, পৃথিবীর কোনায় কোনায় থেকে আজ প্রত্যেক রবিবার এই কোরআন ক্লাস মজলিস তিনি চালু করে দিলেন। এই কোরআন ক্লাসের মজলিস চালু করলেন কেন? কারণ এই কোরআন হচ্ছে আলো। এই কোরআনের সংস্পর্শে যখন আপনি আসবেন, তখন আপনি আলোর মধ্যে আসবেন। আর যখন আপনি আলোর মধ্যে আসবেন, তখন আপনার দিল থেকে সমস্ত অন্ধকার দূর হয়ে যাবে, সমস্ত অন্ধকার দূর হয়ে যাবে। আর সমস্ত অন্ধকার যখন দূর হয়ে যাবে, আপনার সামনে সত্য প্রভাসিত হবে, মিথ্যা আপনি বুঝতে পারবেন, সত্য এবং মিথ্যার পার্থক্য করা শিখবেন। আল্লাহ পাক আমাদের সবাইকে যেন সেই কামেল ওলি আল্লাহকে চেনার, ওলি আল্লাহর সহবতে থাকার তৌফিক দান করুন। আমা আলাইনা ইল্লাল বালাগ। বলার মধ্যে, ভাষার মধ্যে যা কিছু ভুল ত্রুটি বেয়াদবি হয়ে গিয়েছে, আপনাদের সন্তান হিসাবে, ছোট ভাই হিসাবে আল্লাহর রাস্তায় মাফ করে দেবেন।